अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সহানুভূতি দেখাতে এসেছো এখানে? খুব লজ্জা লেগেছে না তোমার? মহারানীর মতো দম্ভে ভরা জ্যোতির বাড়িতে কিনা ওরে বোন কাজের লোক সেজে গেছে। প্রথমে আমায় ডান্স গ্রুপ থেকে বের করে দিলে, আর তারপর তোমার বাড়ির কাজ করা থেকে। নিজেকে খুব আদর্শবাদী মনে করো না তুমি? তাহলে কেন সবাইকে বললে না? কেন বললে না যে আমি তোমার বোন হই, যে আমার বাড়িতে এসে কাজ করে দুবেলার জন্য দুটো অন্ন জোগাড় করে? কেন তোমার বড়লোক পরিবার বন্ধুদের সাথে আমার দেখা করালে না? আমি এখানে তোকে একটা অন্য কথা বলতে এসেছিলাম। বাদ দে, তোকে আমি যতই বোঝানোর চেষ্টা করি তুই কিচ্ছু বুঝবি না, কারণ ওই মানুষটা তোর মনে এত বিষ ঢুকিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে। একটা কথা বলতো সুষমা, ব্রজ কি কোনো কাজ করে না যে তোকে এত কষ্ট করে রোজগার করতে হয়? তুমি খুব ভালো করে এটা জানো যে ও কোনো কাজ পাচ্ছে না, আর সেটার কারণও শুধু তুমি। এইসব তোর ভুল ধারণা। আমি ব্যাস, এই ভালো মানুষের মুখোশ পরে আর মানুষ ঠকিও না। ক্লান্ত হয়ে গেছি আমি। তুমি এখন এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাও তুমি, প্লিজ যাও। তোর কি মনে হয় তোর অবস্থা দেখলে আমার কষ্ট হয় না? কান্না পায় না আমার? দিদি হই আমি। আর কতবার বলবো আমি? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি অবস্থা হয়েছে তোর? আমাকে বিশ্বাস করতে পারিস না, কিন্তু ওই মানুষটাকে বিশ্বাস করিস যে তোর জীবনটাকে নরক করে দিয়েছে। আমি তোমার কাছে তোমার স্বর্গ চাইছি না, কিন্তু দয়া করে আমাকে আমার নরকে তুমি ছেড়ে দাও। আমি ভালো আছি, তুমি প্লিজ এবার এখান থেকে যাও। একজন চাকরকে তুমি তার বকশিশ দিতে পারো, কিন্তু আমি ভিক্ষা নিই না। কি ব্যাপার পদ্মা, যখন থেকে তুমি ফিরে এসেছো চুপ করে আছো? কোথায় চুপ করে আছি? কথা তো বলছি। দেখো পদ্মা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি তো হয়েই থাকে, তাতে করে সম্পর্কটা তো বদল হয়ে যায় না। আর যদি তুমি কখনো রেগেও যাও তাহলে কি যায় আসে? হ্যাঁ, পদ্মা, হতে পারে যে আমার কাছে তোমার কষ্টের কোনো সমাধান নেই, কিন্তু নিজেদের মধ্যে কথা বলে দুঃখটা ভাগ করতে তো পারি। তুমি ছাড়ো এসব, তোমার শুনে ভালো লাগবে না। এটা তোমার ভুল ভাবনা পদ্মা। যাই হোক, তবু আমি শুনতে চাই। বলো পদ্মা, অন্তত পক্ষে মনে বোঝাটা হালকা হয়ে যাক, বলে ফেলো। সুষমার বাড়ি গিয়েছিলাম, ও ভীষণ অভাবে দিন কাটাচ্ছে গো। ওর অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না।
আমি তো সুষমার মা, তাও ওর জন্য কিচ্ছু করতে পারছি না। পদ্মা, আমি ওর বাবা হই। যখন শুনতে পাই যে ছেলেমেয়েরা দুঃখে আছে তখন বুকটা ফেটে যায়। কিন্তু পদ্মা, সুষমার এই অবস্থার জন্য দায়ী কিন্তু নিজেই। কেন জ্যোতি ওকে বোঝায়নি বলো? হ্যাঁ, ওকে অনেক বুঝিয়েছিল যে ওর কাছে ফিরে যাস না, ওই ছেলেটা একদম ভালো না, তবুও ওর কাছেই ফিরে গেল। তাহলে কি করত? ছেড়ে দিত নিজের স্বামীকে? আমি ছেড়ে গেছি তোমাকে? আমি তো প্রথমেই বলেছিলাম তোমাকে যে তুমি আমার কষ্ট বুঝতে পারবে না। তোমার আর আমার চিন্তা ভাবনা এখন আলাদা হয়ে গেছে। খেতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। নে এটা দেখ, তোর ভাই তোকে এই মুহূর্তে এই টাকাটাই দিতে পারবে, কিন্তু প্রমিস পরের বার ভাই ফোটাতে আমি তোকে সোনার বালা দেবো। হ্যাঁ, প্রমিস। আচ্ছা বাবা, আসি এখন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঠাকুমা বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দীপু, জ্যোতির বাড়িতে ফোঁটা নিতে যাচ্ছিস তো? আর এইটা তো ভুলেই যাচ্ছিস। গিফটটা তো নিয়ে যেতেই ভুলে গেছি। সবার ভাইফোঁটা মনে আছে, জ্যোতির কথা মনে আছে, ওর উপহারের কথা মনে আছে, কিন্তু কেউ ভুল করে সুষমার নামটাও নিলে না। অন্তত তোর থেকে এটা আশা করিনি দীপু। যেদিন থেকে সুষমা এখান থেকে গেছে তুই ওর সঙ্গে দেখা করতে যাসনি, ওর কথা জিজ্ঞাসাও করিসনি। কেন? কি দোষ করেছে ও? ওর সবচেয়ে বড় ভুল হলো এটাই যে ও জ্যোতির মতো বড় লোক নয়। এতটুকু ছিল যখন তোর পেছনে রাখিনি দৌড়াদৌড়ি করতো, আর তুইও সবার মতো পর করে দিলি ওকে। পদ্মা শোনো, বাদ দাও বাবা। আমারই ভুল এটা। আমরা জ্যোতি দিদির বাড়িতে তো দীপাবলি পালন করতে গেছিলাম, কিন্তু আমরা তো আমাদের সুষমার কথা একবারও ভাবিনি। বাবা, আমি ওর বাড়িতে সবার আগে যাব আর ওকে সরিও বলবো। আমি এখন চলি বাবা। দীপু, কি বাবা এই কটা টাকা আছে, একটা ভালো গিফট কিনে নিস সুষমার জন্য। যা। ঠিক আছে বাবা। ঠিক আছে। এই সুষমা, বলো। দীপাবলি তো চলে গেছে, এগুলো আবার কি? আর তুমি এত সেজেগুজে দাঁড়িয়ে আছো কেন? এখন কেউ আসবে নাকি? হ্যাঁ, ওই আজ ভাইফোঁটা, তাই দীপু দাদা আসবে। ওহো, সেই জন্য এত সব আয়োজন চলছে। বাহ বাহ বাহ, বাড়িতে খাবার জন্য টাকা নেই কিন্তু ভাইয়ের জন্য আয়োজন চলছে। বল দেখি, কার কাছে গিয়েছিলি কাল? কি বলতে চাইছো তুমি? তুই যেটা বুঝতে পারছিস সেটাই। তোর দীপাবলির বকশিস তো আমি নিয়ে নিয়েছিলাম, তাহলে এইসব আয়োজনের টাকা পয়সা এলো কোত্থেকে? বল না, উত্তর দিচ্ছিস না কেন? সত্যি করে বল। আরে বল, নামটা বলে দে। আর আমার কাছেই বা কি লুকোবি? বল বল, উত্তরটা দে। রোজো, দীপু দাদা। তোর কি মনে হয়
ওকে আমি ভয় পাবো? এটা আমার বাড়ি, তোর বাবার টাকায় হয়নি যে তোর ভাইকে ভয় পাবো আমি, বুঝেছিস তুই? এসব কি করছিস? কি করছিস তুই? এই চুপ কর। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই মাঝখানে বলার কে? ছেড়ে দে সুষমাকে। তুই হয়তো এটা ভুলে যাচ্ছিস, ও আমার বোন। আরে তোর বোন তোর নিজের বাড়িতে, এটা আমার বাড়ি, আর এখানে ও আমার স্ত্রী, আর আমার যা মনে হবে ওর সাথে তাই করব। তুই যা এখান থেকে। তুই একজন দাদার সামনে তার বোনের সাথে যা ইচ্ছে তাই করবি? তোর কি মনে হচ্ছে আমি এসব চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখবো? কি করবি তুই? কি করবি তুই? আর যে কাজ ও করেছে না, ওর জন্য তো আমি ওকে সবার সামনেই মারবো, আর কেউ মাঝে আসবে না। তুই তোর সীমা কিন্তু অতিক্রম করে যাচ্ছিস ব্রজ। মারবি আমাকে? মার। শোন, নিজের ক্ষমতা ভুলে যাস না, আর এটা মনে রাখ, তুই চলে যাবার পরে তোর বোনকে এখানে থাকতে হবে আমার সাথে। ব্রজ, দাদা প্লিজ। সুষমা তুই চল আমার সাথে। আরে জ্যোতি দিদি একদম ঠিক কথাই বলতো। আরে তুই কেন এই রাক্ষসের সাথে? আমি রাক্ষস? তুই জানিস তোর বোন কি? সুষমা তুই চল আমার সাথে। আয় আমার সাথে। না দাদা না, তুমি যাও দাদা। আরে সুষমা তুই কেন? তুমি এখন যাও, আমি যেতে পারবো না, তোমায় আমার দিব্যি। দাদা তুমি এখন যাও এখান থেকে, প্লিজ যাও। এখানে এসে গেছে দাদাগিরি দেখাতে, আর তুই তোর দাদার সামনে আমাকে রাগ দেখাচ্ছিলি। তোকে তো এবার আমি বোঝাবো তোর সাহস কি করে হয়। হ্যাঁ, সাহস কি করে হয়? এটা আমার বাড়ি, তোর বাবার টাকায় হয়নি যে তোর ভাইকে ভয় পাবো আমি, বুঝেছিস তুই? তুই চলে যাবার পরে তোর বোনকে এখানে থাকতে হবে আমার সাথে। তুই চল আমার সাথে, তুই চল আমার সাথে। না দাদা তুমি যাও, আমি যেতে পারবো না। হ্যালো। হ্যালো দীপু, কোথায় আছিস তুই? বাড়িতে কখন আসবি? দিদি আমি সন্ধেবেলায় গেলে হবে? সন্ধেবেলা? কেন, কোনো কাজ আছে? না। দীপু কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? কি হয়েছে দীপু, আমাকে বল। দিদি তুই বাইরে আমার সাথে একবার দেখা করতে পারবি? হ্যাঁ হ্যাঁ আমাকে বল, কোথায় দেখা করবো তোর সাথে? চৌরাস্তার মোড়ে এসে আমার সাথে দেখা কর, ওখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দিদি আমরা জানি ওই ব্রজ কতটা খারাপ মানুষ। দিদি তুই জানিস আজকে ওর সুষমার সাথে কি করেছে? দিদি যদি সুষমা আমাকে মানা না করতো না, তাহলে আজকে আমি ওকে বাড়ি আনতাম। কিন্তু আমি জানি না যে ব্রজ ওকে কি এমন বুঝিয়েছে, ও আমাদের কথা শোনেই না। আর মাও, যদি আগের বার মা মাঝখানে না আসতো তাহলে আমি ওকে যেতেই দিতাম না বাড়ির থেকে। যেটা নিজের চোখে দেখে এসছি না, সেটা দেখার পর আমি আর সহ্য করব না। দিদি আমাদের কিছু না কিছু তো করতেই হবে। বন্ধ কর তোর এই কান্নাকাটি আর এইসব নাটক। চল পরিষ্কার করে সব। দাদার জন্য পুজো করিস আর স্বামীর জন্য পাপ জমা করিস। আর বল তো এই বাচ্চাটা কার? হ্যাঁ, যাকে গর্ভে ধরেছিস? আমাকেও তো জানতে হবে এটা কোন শয়তানের। অনেক হয়েছে ব্রজ। এতদিন তুমি আমায় মেরেছো, অপমান করেছো, আমি চুপ ছিলাম, সবকিছু আমি সহ্য করেছি, কিন্তু আমার সন্তানকে নিয়ে যদি একটা কথা উচ্চারণ করো। আচ্ছা, এবার তুই তাহলে বাঘিনী হয়ে গেলি? রাগও দেখাচ্ছিস?
क्या बात। একজন মেয়ের সহ্য ক্ষমতা অনেক বেশি হয়। আমি যতটা পেরেছি সহ্য করেছি। কোনো মেয়েটা সহ্য করবে না যে কেউ তার সন্তানকে নিয়ে খারাপ কথা বলুক। কেউ সহ্য করবে না। কোনো মানুষ কতটা নিচে নামলে নিজের সন্তানকে অন্যের সন্তান। ছি! জ্যোতি দিদি একদম ঠিক বলেছিল, একদম ঠিক বলেছিল দিদি। আরে আমি শুধু তোমায় ভালোবেসে একদম অন্ধ হয়ে গেছিলাম। তোমার এই নোংরা খেলা বুঝতে পারিনি আমি। শেষ করে দিয়েছি আমি নিজের জীবনটাকে। আমার সাথে যা হয়েছে আমি সহ্য করেছি, আর না। এখন আমি তোমাকে আমার বাচ্চার জীবন নষ্ট করতে দেব না। আচ্ছা, কি করবি তুই? আমাকে মারবি নাকি নাকি আমাকে পুলিশে দিবি? এত কিছু করার কথা তো আমি তখন ভাববো যার সাথে আমার সম্পর্ক থাকবে। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ আমি তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিলাম, আর নিজেকেও। চলে যাচ্ছি আমি এই বাড়ি ছেড়ে। আরে ভাষণ দিতে পারিস? কোথায় যাবি তুই? হ্যাঁ, কে জায়গা দেবে তোকে বলতো আমায়? আর আমি যদি তোর এই পাপের সমস্ত কথা তোর বাড়ির লোকেদের সামনে বলে দেই না, তাহলে ওরা তোকে আর তোর এই বাচ্চাকেও বের করে দেবে, বুঝলি তুই? আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু ভগবানের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে যে উনি যখন এই বাচ্চা আমার গর্ভে দিয়েছেন, ওর ভাগ্য নির্ধারণ করেই দিয়েছেন। তুই আবার ভগবানের নাম নিচ্ছিস? তোর এই পাপকে না ভগবানও ক্ষমা করবে না। তুই আমার ভালোবাসার সাথে বেইমানি করেছিস। তুই কোথাও জায়গা পাবি না, কোথাও জায়গা পাবি না, বুঝতে পারছিস? তুই যা হবে ভাগ্যের দোহাই দিয়ে মেনে নেব, কিন্তু আর এক মুহূর্ত আমি তোমার সাথে থাকবো না। সুষমা দাঁড়া! আরে আমি বলছি দাঁড়া! কোথায় যাচ্ছ তুমি? সবার সামনে নাটক করবে না, চুপচাপ ভেতরে চলো। চলো। আমাকে যেতে দাও। আরে এক্ষুনি কোথায় যাবি? যাবি সেদিন যেদিন আমি তোর ঘর ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো, বুঝলি? আরে আমি দেখবো কিভাবে যাবি তুই। চল 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 ভেতরে। পালিয়ে যাবি? পালিয়ে কোথায় যাবি আমি দেখে নেবো। ছেড়ে দাও। সুষমা পালিয়ে যাবি? সুষমা পালিয়ে যাবি? পালাবি তুই? সুষমা! 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 সুষমা!